আমার বয়স তখন মাত্র 16 বছর। তখন আমি 13 বছরের একটা মেয়েকে বিয়ে করি। যদিও বিয়েটা বাবা মার ইচ্ছেতে হয়েছিল, তবে ওই সময়টায় আমি নিজেই লুঙ্গি পরতে পারতাম না। রাতে ঘুমানোর সময় লুঙ্গি গিট্টু দিয়ে ঘুমাতে হতো, না হলে সকালে উঠে আর লুঙ্গি খুঁজে পেতাম না। তবে ওই সময়টাতেও আমার সেই ছোট্ট বউটাকে আমাকে শাড়ি পরিয়ে দিতে হতো। তবে খুব সুন্দর ছিল সেই দিনগুলি। মনের অজান্তেই তার জন্য মনের মধ্যে ভালোবাসা জন্ম হয়েছিল। প্রথম কেউ বলতে সেই ছিল আমার জীবনে। সে ছিল খুবই ছোট্ট, হাসতো, খেলতো। ওর কাণ্ড কারখানা দেখে বাবা মা হাসতো, আমিও হাসতাম। সারাদিন হই হুল্লা করে যখন সে রাতে শুতে যেত, তখন সে কান্না করতে আর বলতো আমার মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে। তখন আমি তার মাথা টিপে দিতাম, পা টিপে দিতাম, আর মনে মনে ভাবতাম আমারই তো বউ, আমি ছাড়া কে তাকে সেবা করবে। এখন না হয় ছোট, এক সময় সে বড় হবে, তখন সবই বুঝবে, তখন সে আমাকে অনেক ভালোবাসবে। দিন যেতে থাকলো আর আমার সে ছোট্ট বউটা আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন তার বয়স 17, তখন সে আর আগের মতো হাসে না, আগের মতো খেলে না। এখন সে অনেকটা বুঝতে শিখে গেছে, এখন সে অনেকটা বড় হয়ে গেছে। শ্বশুর বাড়িতে গেলে আমি সবসময় একা থাকতাম, কারণ সে বলতো তুমি আমার সাথে বেরোবে না, তোমার সাথে আমার বেরোতে লজ্জা লাগে। আমার অনেক কষ্ট লাগতো, তবে কষ্টগুলো লুকিয়ে রাখতাম, কাউকে বলতাম না। প্রত্যেকবারই বাবার বাড়ি থেকে আসার সময় বায়না ধরতো, বলতো আরো কিছুদিন থেকে যাব। আমি তারপর রেখেও আসতাম। বাড়িতে এসে ফোন করতাম, তবে ওর ফোন সবসময় ওয়েটিং থাকতো। মেসেজ করতাম, জীবনে কখনো রিপ্লাই পেতাম না। লজ্জায় একসময় আর মেসেজই করতাম না। একবার 3 মাস পর শ্বশুর বাড়ি থেকে ওকে আনতে চাই। যাওয়ার পরে ওর প্রথম বাক্য হলো আর 3 দিন থেকে তারপরে চলে যাব। রাতেও ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি ওর ফোনটা নিয়ে অন করে দেখি প্রত্যেকটা মুহূর্তেই কারো প্রেমময় মেসেজ এসে চাপা পড়ছে তার ফোনে। ভীষণ কষ্ট পেলাম। কষ্ট সহ্য করতে না পেরে সেবার সবাইকে বলে দিলাম, শাসন করা হলো। তবে সেই থেকে শুরু। তারপর আমার বউয়ের বয়স যখন 19, আমার বয়স তখন 22। ঠিক সেই মুহূর্তে আমাদের কোল জুড়ে একটি কন্যা সন্তান আসলো আমাদের ঘরে। সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম, এত খুশি আমার জীবনে আমি কখনোই হয়নি। আমার বাবা মাও সেদিন অনেক খুশি হয়েছিল। তারপর আমার মেয়ের বয়স যখন মাত্র 6 মাস, আধো আধো কণ্ঠে 2-1টা ডাক দিতে পারে। যখন সে আধো আধো কণ্ঠে বাবা বলে ডাক দিত, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। তবে ততদিনও তার মা অন্য জগৎ নিয়ে ব্যস্ত। তখনও সে ফোনে অন্য কারোর সাথে কথা বলতো। আমি সব বুঝতাম, সব জানতাম। আমার সাথে করা দুর্ব্যবহারই তার প্রমাণ করে দিত, কিন্তু শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতাম না। সবকিছু হাসি মুখে সহ্য করে নিতাম। তারপর আসলো সেই দিন, যেদিন আমি স্বামী হয়ে তার দুপা জড়িয়ে ধরে কান্না করেছিলাম, ভিক্ষে চেয়েছিলাম আমার মেয়ের জন্য।